ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য নিয়ে পড়াশোনা করব। সেই সাম্রাজ্যের নাম হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। তোমরা যেন মধ্য যুগে ভারতবর্ষে যে সমস্ত সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল, বিশেষ করে দক্ষিণ ভারতের সেই সমস্ত সেই সাম্রাজ্যগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য হলো বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য মূলত 4টি রাজবংশ নিয়ে গঠিত হয়েছিল। রাজবংশগুলো হলো সঙ্গম, সুলুবা, তুলুবা, আরাবরী, অর্থাৎ এই 4টি মূলত কর্ণাটক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য অবস্থিত ছিল। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বর্তমানে যে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য অবস্থিত ছিল। প্রথমে এই যে বিজয়নগর সাম্রাজ্যের 4টে অংশ ছিল: সঙ্গম, সুলুবা, তুলুবা, আরাবরী। প্রথম ছিল সঙ্গম। সঙ্গম বংশের যে প্রতিষ্ঠিত ছিল হরিহর এবং বোকা। 1336 খ্রিস্টাব্দে হরিহর এবং বোকা দুজনে সঙ্গম বংশের প্রতিষ্ঠিত করেছিলেন। তারা টোটাল 5 ভাই ছিল। 5 ভাই পরিবারের মধ্যে দুই ভাই এই যে সাম্রাজ্যের প্রতিষ্ঠিত করেছিলেন। তারা কাকতীয় যে সাম্রাজ্য, যেটার যে ফাউন্ডেশন রুদ্রমা দেবী বলে একটা টেম্পল রয়েছে, সেইটা দেখবে সেই সাম্রাজ্যের সামন্ত ছিলেন। এবং যখন মোহাম্মদ বিন তুগলকের সময় কর না দেওয়ায় তার 2 ভাইকে বন্দী করে প্রথমে বলপূর্বক তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। পরবর্তীকালে সাধক বিদ্যাচরণের সহচর্যে তারা হিন্দু ধর্মে ফিরে আসেন এবং গুরু বিদ্যারণের স্মৃতিতে তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন বা একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেটা বিজয়নগর শহর গড়ে তোলেন। কালক্রমে হোয়সলা সাম্রাজ্যের দুর্বলার সুযোগে বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেন। 1346 খ্রিস্টাব্দে পুরো হোয়সলা সাম্রাজ্য বিজয়নগরের অধীনস্থ হয় এবং হরিহরের মৃত্যুর পর 1377 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য চালিয়েছিলেন বোকা। হরিহর বোকার মৃত্যুর পর পরবর্তীকালে যে রাজা এসেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় হরিহর। বিজয়নগর সাম্রাজ্যের তার সময়ে পূর্ব সমুদ্র তট পর্যন্ত বিস্তৃত ছিল। এই সাম্রাজ্য অনেকটা বিস্তৃত ছিল এবং বিজয়নগর আরেকটা যে গুরুত্বপূর্ণ রাজা ছিল প্রথম দেবরায়, 1406 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের সব রাজার ব্যাপারে জানতে হবে, পড়তে হবে এমন ঘটনা যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে WBCS, NTPC। আমি শুধু সেই রাজার ব্যাপারে তোমাদেরকে বলবো এখানে। আমাদের এ রাজা হচ্ছে বর্তমানে প্রথম দেবরায়। তিনি বিজয়নগরে তথা সঙ্গম বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন এবং তাকে প্রকৃত প্রতিষ্ঠিত বলা হয়। তিনি কিছু হরিদ্র নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন। এবং যে প্রথম দেবরায় ব্যাপারে যেটা বলা হয় যে পঞ্চদশ জৈন তীর্থঙ্করের জীবনী নিয়ে রচিত ধর্মনাথ পুরাণের রচয়িতা মথুরা তার রাজ্যসভায় ছিলেন। ডেকানের অন্যতম নিদর্শন হাজারে রামাশ্রম টেম্পল, সেটা হচ্ছে ভিত্তি প্রস্তাবন করেছিলেন প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের সময় 2 জন পর্যটক তার দরবারে এসেছিলেন। ইতালি পর্যটক নিকোলিকণ্ঠ, রাশিয়ার পর্যটক নিকোটিন তার রাজত্বকালে এসেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ রাজা ছিল সঙ্গম বংশ, সেটা হচ্ছে দ্বিতীয় দেব রয়। তিনি সঙ্গমের রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি কান্নাড়া ভাষায় শোভগেনাসন এবং আমরুকা এবং সংস্কৃত ভাষায় মহানাটক সুধানিধি লিখেছিলেন। এই যে কোশ্চেনটা, মহানাটক সুধানিধির রচয়িতাকে এবং কোন ভাষায় লিখেছিলেন, এটা WBCS 2021-এর প্রিলিমসে এসেছিল। তো তোমাদেরকে এই যে গুরুত্বপূর্ণ যে বই কি হলো লিখেছিলেন রাজা দ্বিতীয় দেবরায়, শোভগেনাসন, আমরুকা এবং মহানাটক সুধানিধি, এই 3টে বই সম্পর্কে তোমরা পড়বে। এবং তেলুগু কবি সার্বভৌম উপাধি প্রাপক এবং হরিবিলাসন রচয়িতা শ্রীনাথ তার রাজ্যসভায় উপস্থিত ছিলেন। দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুল রাজ্জাক তার দরবারে এসেছিলেন। পারস্যের যে দূত আব্দুল রাজ্জাক তার দরবারে এসেছিলেন। ঠিক আছে, তার শেষ রাজা ছিল প্রবুদ্ধ রায়। পরবর্তীকালে আমরা দেখব যে সঙ্গম বংশের শেষ হওয়ার পরে সলুবা বংশ তৈরি হয়েছিল। সলুবা বংশের সেই রকম শুধু জানবে, সলুবা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সলুবা নরসিংহদেব রায়, আর শেষ ছিল দ্বিতীয় নরসিংহদেব রায়। তারপরে হচ্ছে তুলুবা যে বংশ থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে। যেমন তুলুবা বংশের যে গুরুত্বপূর্ণ শাসক ছিল কৃষ্ণদেব রয়। কৃষ্ণদেব রয়কে বিজয়নগর সাম্রাজ্যের তুলুবা বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তিনি অন্ধ্রভোজ, অভিনবভোজ এবং অন্ধ্র পিতামহ নামে পরিচিত। তিনি ব্রাহ্মণী সাম্রাজ্যের মুসলিম শাসকদের পিছু হটতে বাধ্য করেছিলেন। দিয়ানের যুদ্ধ, এখানে একটা কোশ্চেন আছে, দিয়ানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1509 খ্রিস্টাব্দে। WBCS 2020-তে এই কোশ্চেনটা এসেছিল যে দিয়ানের যুদ্ধ কত সালে হয়েছিল? 1509। অন্ধ কবিতার পিতামহ হিসেবে পরিচিত। কৃষ্ণদেব রায় নিজেকে কবি ছিলেন এবং তেলুগু
এবং তিনি তেলুগু ভাষায় অমুক তোলন ও সংস্কৃত ভাষায় জাম্বাবতী কল্যাণম ও উষা পরিণায়ম রচনা করেছিলেন। তিনি বিজয়নগরে ভেতলের স্বামী টেম্পল ও হাজারে রামাস্বামী টেম্পল নির্মাণ করেছিলেন। এইখান থেকে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেটা দিয়ে থাকে, সেটা যে অমুক্ত ল্যান্ডের রচয়িতাকে এবং কোন ভাষায় লিখেছিল। এই কোশ্চেনটা WBCS 2021-এর প্রিলিমসে এসেছিল অমুক্ত ল্যান্ডের তেলুগু ভাষায়, এবং লিখেছিলেন কৃষ্ণদেব রায়। সংস্কৃত ভাষায় তার যে বই লিখেছিলেন সেটা জাম্বাবতী কল্যাণম উষা পরিণায়ম রচনা করেছিলেন। তাছাড়াও বিজয়নগরের যে ভেতলের স্বামী যে টেম্পল বা হাজারে রামাস্বামী টেম্পল সেটা তৈরি করেছিলেন। এই যে সঙ্গম ছিল, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল মূলত এতে কোথায়? হাম্পি। হাম্পি কোথায়? কর্ণাটকে। শেষ রাজা ছিল হচ্ছে সদাশিব রায়। শেষ রাজা ছিল সদাশিব রায়। তারপর হচ্ছে আরাবুরি ডাইনেস্টি, ব্যাটেল অফ আরাবুরি ডাইনেস্টির যে ফাউন্ডার ছিল আলিয়া রাম রায়। তিনি আরাবুরি বংশের প্রতিষ্ঠাতা এবং তুলুবা বংশের শাসক সদাশিব রায়কে নিয়ন্ত্রণ করে তিনি এই বংশে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। একটা ব্যাটেল হয়েছিল কত? 1565 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ তালিকটের যুদ্ধ। তালিকটের যুদ্ধে এই বংশের প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই যে চারটে যে ডাইনেস্টি বললাম, এই চারটে ডাইনেস্টি থেকে NTPC এবং WBCS প্রত্যেকটা পরীক্ষায় অনেক সময় প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু কোশ্চেন এসেছে। বর্তমানে এখনকার যে ট্রেন্ড হিসাবে এই যে মধ্যবর্তী যে ডাইনেস্টি, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যে ডাইনেস্টি থেকে প্রত্যেকটা এক্সামে তারা কোশ্চেন দিচ্ছে। তো তোমরা এই ডাইনেস্টিগুলো খুব ভালো করে পড়বে, বিশেষ করে WBCS এর জন্য এই সঙ্গম। আর তার সাথে সাথে কাকতীয় ডাইনেস্টি হয়েছিল, আর একটা ডাইনেস্টি হয়েছিল ব্রাহ্মণী সাম্রাজ্যের ইতিহাস। এটা আমরা পরের ক্লাসে দেখব ওই সাম্রাজ্যটা। কিন্তু আমাদের এই সাম্রাজ্য থেকে কিছু কিছু কোশ্চেন এসেছিল, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম কোশ্চেন ছিল বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল কি? এটা হচ্ছে WBCS এসেছিল। আর NTPC তো এসেছিল বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল হাম্পি। 2 নম্বর যেটা বললাম, কৃষ্ণদেব রায় বিলং টু দ্য গুজরাট। কৃষ্ণদেব রায় কোন ডাইনাস্টি থেকে ছিল? সেটা হচ্ছে বলো। কৃষ্ণদেব রায় ছিল তুলুবা, গজপতি, সঙ্গম, সলুবা। উত্তর হবে তুলুবা ডাইনাস্টি। কৃষ্ণদেব রায় ছিলেন তুলুবা ডাইনাস্টির থেকে প্রতিষ্ঠিত। এবং তাদের আরেকটা কোশ্চেন আছে, বিজয়নগরের সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই কোশ্চেনটাও দিয়ে থাকে। এটা হচ্ছে তোমরা বলবে যে তুঙ্গভদ্রা নদীর তীরে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী হিসেবে পরিচিত। তিরুমালা রায় কোন বংশের প্রতিষ্ঠিত করেছিল? যদি বলা হয় যেটা হচ্ছে আরাবুরি ডাইনেস্টির প্রতিষ্ঠিত করেছিলেন তিরুমালা রায়। Ravi was the fourth and last Hindu dynasty ruler of the Vijayanagar Empire of the South India. Tirumala Rai founded the Aravali dynasty of Vijayanagar Empire after the death of Rama Rai. Battle of পরে কোশ্চেন আছে ব্যাটেল অফ তালিকট কত খ্রিস্টাব্দে হয়েছিল? বলো। ব্যাটেল অফ তালিকট হয়েছিল, উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। সেটা কাদের মধ্যে হয়েছিল? রামা রায়, তিরুমালা রায়ের মধ্যে। এবার সঙ্গম বংশের হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সঙ্গম ডাইনেস্টি? এটা হরিহর এবং বুকা ছিল সঙ্গম বংশের প্রতিষ্ঠিত। আর একটা কোশ্চেন দিয়ে থাকে যে ধরো নিকোলাস কান্ট্রি কার সময়, কোন রাজার সময় ভারতে এসেছিল? যেমন হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়, ঠিক সেই রকমই নিকোলাস কান্ট্রি এসেছিল। ইটালির পর্যটক এসেছিলেন, ইটালির পর্যটক নিকোলি কান্ট্রি এসেছিলেন প্রথম দেবরায়ের সঙ্গে। আর পরে কোশ্চেন আছে যে নিকোটিন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন বা বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? সেটা হচ্ছে প্রথম দেবরায়ের সময় এসেছিলেন। পরের কোশ্চেন আছে পারস্যের পর্যটক আব্দুল রাজ্জাক কার শাসনকালে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? এটা হচ্ছে দ্বিতীয় দেব রায়ের সময় বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। আমাদের পরের কোশ্চেন আছে হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তনম? অর্থাৎ স্বাধীনতার যে গাছ শ্রীরঙ্গপত্তমে কে প্রতিষ্ঠিত করেছিল? অপশন আছে হায়দার আলী, চিঙ্কিলিস খান, টিপু সুলতান বা মুর্শিদ কুলি খান। উত্তর হবে টিপু সুলতানের কথা বললো। উত্তর হবে টিপু সুলতান। পরের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বলা হতো ব্যাটেল অফ বক্সার কত খ্রিস্টাব্দে হয়েছিল? ব্যাটেল অফ বক্সার আছে 1434 খ্রিস্টাব্দে হয়েছিল ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার কত খ্রিস্টাব্দে? পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। সঙ্গম বংশে বা তুলুবা বংশের যে কৃষ্ণদেব রায় নিজে একজন কবি ছিলেন এবং তার সময় ডাইনেস্টিতে অনেকগুলো যে কবি ছিল আর অন্যান্য সেই অনেকগুলো কবি ছিল, ঠিক আছে। সেইগুলো কবিগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে বই বলো মনুচরিত কার লেখা? মনুচরিত হচ্ছে আল্লাসানি পেদ্দানের কথা বলা হলো। 2 নম্বর হচ্ছে পাণ্ডুরঙ্গ মহামাত্রম কার লেখা? তেলানি রামকৃষ্ণন। ধ্রুটি কার লেখা? কালাহস্তি মহাত্রাম।
পিঙ্গালি স্বর্ণকার কালা পূর্ণ দয়ম হচ্ছে পিঙ্গালি স্বর্ণ হচ্ছে কালা পূর্ণ দয়ম। একটা বাসু চরিত্রকার লেখা, সেটা হচ্ছে রামরাজা ভূষণ। বাসু সকল নীতিসার সংগ্রাম রামভদ্র স্মান্দনা রাজশেখর রচিত। এটা নন্দীস্থিলন হচ্ছে পরাজিত অপহরণ, নন্দীস্থিলন পরাজিত অপহরণ হচ্ছে নন্দীস্থিলনের লেখা।